আমার স্ত্রী তার মাথায় হাত রেখে কসম কাটায় যেন তার মৃত্যুর পর আমি দ্বিতীয় বিয়ে না করি, এবং সেও বিয়ে করবে না, এই মর্মে কসম করা যাবে কিনা, ইসলাম কি বলে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার আতিশয্যে, প্রেম এবং ভালোবাসার আতিশয্যে বা অতিরিক্ত ভালোবাসার সমুদ্রে যখন তরঙ্গ বা ঢেউ খেলে তখন এরকম অনেক কিছু বলে বা করে। মৌলিকভাবে কসম করা কোনো গুনাহের কাজ না। কোনো পুরুষ যদি বলে আমি তোমার মৃত্যু হলে, তার স্ত্রীকে যদি বলে তোমার মৃত্যু হলে আমি আর জীবনে কোনো নারীকে বিয়ে করব না, এটা যদি কসম করে কোনো পুরুষ বলে তো বলতে পারে, এটা কোনো গুনাহের কথা না, এই কসম করাটা কোনো গুনাহের বিষয় না। কিন্তু কসম করলে হয় তাকে কসম রক্ষা করতে হবে, আর যদি কসম সে ভঙ্গ করে তাহলে কাফারা দিলেই হবে। এই মাসআলা যদি জানতো তাহলে মহিলা কষ্ট করে কসম করাইতো না, কারণ এটা 10 জন মিসকিনকে খাওয়ানোর কাজ, সর্বোচ্চ 1000 টাকার মামলা। 10 জন মিসকিনকে খাওয়াই দিলেই কসম ভঙ্গের কাফারা আদায় হয়ে যাবে। তাহলে এটার জন্য মাথা ধরানো, হাত ধরানো, পাও ধরা, মাথা শুয়ে কসম, যদিও কসম মাথা শুয়ে হয় না, হাত রেখে মাথায় হাত লাগে না, কসম হয় কার নামে? আল্লাহর নামে। আল্লাহর শপথ করছি। কে যদি আল্লাহর শপথ না করে কারোর মাথা শুয়ে বলে আমি আর বিয়ে করব না, তাহলে 1000-এর মামলা ওনাটা 0। এমনি মাথা শুয়ে বলল ভাই আমি কথা দিচ্ছি, তাহলে কথা দিলে সেটা ওয়াদা হয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কসম হয় না। কসম হবে তখনই যখন আল্লাহর নামে শপথ হবে। এখন কেউ শুয়ে বলল যে তোমার শুয়ে বললাম আমি আর বিয়ে করব না, কেউ তার বউরে শুয়ে বলল, অথবা বউ জামাইরে, মহিলা স্বামীকে ছুঁয়ে বলল যে তোমার মাথা ছুঁয়ে বললাম, হাত ছুঁয়ে বললাম, পাও ছুঁয়ে বললাম, পিঠ ছুঁয়ে বললাম, কি লাভ? এই ছোঁয়াছুঁইতে কিছু হয় না, বরং ছোঁয়া টোয়া বাদে যদি মুখ দিয়ে বলে আল্লাহর কসম এটা করব বা আল্লাহর কসম এটা করব না, তাহলে এটা কসম হয়ে যায়। আর কসম হইলেও এটা 1000 টাকার সর্বোচ্চ মামলা। 10 জন মিসকিন খাওয়াই দিলেই কসমের কাফারা আদায় হয়ে যাবে। আমি ফাঁক বলে দিচ্ছি না, আমি বলতেছি আর কি যে এখানে যে খুব মানসিক খুব সুখ অনুভব করছেন, যাক কসম করে দিছি বেটারে আর পারবে না, বিষয়টা সেরকম না আসলে। বুঝে আসছে কথা? বরং কেউ যদি কোনো বিষয়ে শপথ করে, শপথ করার পর যদি দেখে যে এই শপথ বরং ভঙ্গ করা ভালো, তাহলে তার জন্য শপথ ভঙ্গ করে কাফারা দিয়ে দেওয়া উচিত। অর্থাৎ ধরা যাক কেউ শপথ করেছে যে স্ত্রীর মৃত্যুর পর সে আর বিয়ে করবে না। স্ত্রীর মৃত্যুর পর সে যদি বিয়ে করে, স্ত্রীর মৃত্যুর পর তার যদি বিয়ের দরকার হয়, বিয়ে না করলে সে গুনাহে লিপ্ত হয়ে যাবে, এরকম আশঙ্কা তৈরি হয়, ভয়ঙ্কর ফিতনার মধ্যে পড়ে, তখন তার জন্য ওই শপথ ভঙ্গ করে বিয়ে করাটাই হলো কর্তব্য, সেটাই তার উচিত। আসলে আমরা আখেরাতটাকে দুনিয়ার মতো মনে করি। আমরা মৃত্যুবরণ করতে যাচ্ছি এটাকে মনে করি শ্বশুরবাড়িতে যাওয়ার মতো বিষয়, যে আমি মরতে যাচ্ছি তুমি এ ফাঁকে কিছু করিও না। আরে আমি মরে শুটকি হয়ে যাব, আমার কি জান্নাত হবে না জাহান্নাম হবে আমি জানি না, আমি নিজের চরকায় তেল দিতে দিতে জান যাবে, কিয়ামতে একজন আরেকজনকে পরিচয় দিব না, সেখানে আবার আগে থেকে বলতেছি না খবরদার তুমি কিন্তু বিয়ে করবে না। আজাইরা কথা না থাকলে যা হয় আর কি। আজাইরা কথা আর কারে বলে? এর চেয়ে আজাইরা কোনো কথা আছে? আরে ভাই আমি দুনিয়া থেকে চলে গেলে মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে মরে যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকবো, তুমি কি বিয়ে করলা না করলা, মরলা বাঁচলা, খাইলা না খাইলা, এগুলো কোনো বিষয়? দেখো আমি মরলেও তুমি নিজের দিকে খেয়াল রাখিও, খাওয়া দাওয়া ঠিক মতো করিও। এগুলো আজাইরা পেশাল। সুখের সময় বহুত বিমরতি ধরে মানুষের, মানুষ যখন দিন ভালো যায় তখন মনের মধ্যে বহুত ভাব আসে, কিন্তু হাকিকত হলো মৃত্যুর বাস্তবতা, মৃত্যু পরবর্তী জীবনের বাস্তবতা যদি কেউ উপলব্ধি করতে পারে তাহলে তার এই সমস্ত সুখের আলাপ আসার কথা না। এগুলো ইমানের দুর্বলতার কারণে হয়। আর দুনিয়াতে কাউকে এত ভালোবাসতে হবে কেন? যাকে ছাড়া আমার কষ্ট পেতে হবে? ভালোবাসার একমাত্র পাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর বাকি সবার সাথে ভালোবাসাটা হলো খুবই সাময়িক। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন বিভিন্ন সময়, এই পৃথিবীতে
কেউই কোনোদিন 16 আনা আপন হয় না, কেউই না, মা বাবাও না। স্যার বলতেন যে ছোটবেলায় কোনো একটা ভুল করি নাই, কিন্তু মা বাবা মনে করে করছি, এত বোঝানোর চেষ্টা করছি না আমি করি নাই, কে শুনে কার কথা দিছে মায়ের। তাহলে ভালোবেসে কাজ হয়েছে? স্বামী স্ত্রীকে পরস্পরকে ভালোবাসে, কি জীবন দিয়ে ভালোবাসে, কিন্তু দেখা গেল যে পান থেকে চুন খসছে, মেজাজ গরম হয়ে গেছে, কোথায় গেছে ভালোবাসা? চেহারায় পাল্টে গেছে, হয় না? ভাই বোনকে একে অন্যকে অনেক ভালোবাসে, বিয়ে করছে, বউ ফুসলাইছে ফাসলাইছে, সব শেষ, হয় না? এই জন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন যে এই দুনিয়াতে কেউই 16 আনা আপন হয় না। এক সত্তা একজনই আছেন, যাকে যদি একবার খুশি করা যায় তিনি আর কখনো নাখোশ হন না। আর মানুষের কোনো ভরসা নাই, সে স্বামী হোক, সে স্ত্রী হোক, সে মা হোক, সে বাবা হোক, সে সন্তান হোক, সে ভাই বোন হোক, ভরসা একমাত্র একজনের প্রতি রাখা যায়, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য মানুষকে খুশি করার চেষ্টা করা ব্যর্থ চেষ্টা। কেউ কাউকে 16 আনা খুশি করতে পারে না, পারবে না। এই জন্য মানুষকে খুশি করার চেষ্টা থাকতেই পারে, সেটাও আল্লাহর খুশির স্বার্থে। যে মানুষকে খুশি করার চেষ্টাটা করব কেন? আমি আমার স্ত্রীকে খুশি করার চেষ্টা করব কেন? কারণ তাতে আল্লাহ খুশি হবেন। একজন স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন কেন? কারণ আল্লাহ সন্তুষ্ট হবেন। ভাই বোনকে খুশি রাখার চেষ্টা করবেন কেন? আল্লাহ সন্তুষ্ট হবেন। সন্তান বাবা মাকে খুশি করার চেষ্টা করবেন কেন? আল্লাহ খুশি হবেন। অতএব সকল কাজের কেন্দ্র হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যদি হয় কারোর জীবনের পথ এবং পদ্ধতি, তাহলে সে চির সুখী হবে, সে কখনো দুঃখী হবে না, এবং তার দুনিয়ার কোনো বাহ্যিক দুঃখ তাকে দুঃখ দিতে পারবে না, সে চির সুখী হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রতি সেভাবেই মানানোর তৌফিক দান করুন। সে ভালোবেসে অনেক কথা বলা যায়, এমনকি ভালোবেসে 2-4টা মিথ্যা কথাও বলা যায়। মিথ্যা কথা মানে কি? ভালোবাসার সুলভ মিথ্যা কথা, স্বামী স্ত্রী সুলভ যে মিথ্যা কথা। এর আগে বলছিলাম না একদিন যে স্বামী স্ত্রীকে পাম্পট্টিমূলক যেসব মিথ্যা কথা বলে, এগুলো জায়েজ, এগুলো জায়েজ। এই যে তুমি ডাল রান্না করছো, এরকম ডাল তো আমার বাপের জন্মে খাই নাই কোনোদিন, খাবার আবার এত টেস্ট হয়, সুবহানাল্লাহ, জান্নাতি খাবার এরকমই হবে কিনা, একটু বাড়ায় বললেন খুশি করার জন্য। বুঝে আসছে কথা? এভাবে স্ত্রী স্বামীকে পরস্পরকে পাম্পট্টিমূলক যে আপনার বাড়ায় বলা, যেটাকে অসত্য বলা যায়, সেটা জায়েজ আছে, এতটুকু জায়েজ আছে। কিন্তু অহেতুক আপনি কসম করালেন, আমার মৃত্যুর পর তুমি কসম করো, আল্লাহর কসম করো, আচ্ছা মাথা ছোঁয়াছই নাই, একদম সহি পদ্ধতিতে কসম করো, আল্লাহর কসম করো যে তুমি বিয়ে করবে না, করলো তো তাতে কি হলো? এরপরে সে দরকার হলে কসম ভেঙে 10 জন মিসকিন খাওয়াই দিবে, শেষ মাসালা কথা। তাহলে এসব পেরেশানি না করে, বরং আমি যদি মনে হয় যে না ঠিক আছে, তাকে ছাড়া আমার চলবে না, আমার মৃত্যুর পর আমি চাই সে অন্য কারোর সাথে না যাক, তো আল্লাহর কাছে বলি বড় জোর। আমাদের কাছে একবার লাইভে এক মহিলা প্রশ্ন লিখেছেন যে হুজুর এমন কোনো দোয়া আছে কিনা যেটা পড়লে মরার পরে স্বামী আর বিয়ে করতে পারবে না, মানে বিয়ে আটকাই দেওয়া যাবে। মানে আমাদের এই অঞ্চলে মেয়েরা স্বামীদেরকে আসলে এত ভালোবাসে যে মৃত্যুর পরও সে কল্পনা করে যে অন্য কোনো মহিলাকে এই লোকটা বিয়ে করুক। কিন্তু এটা আসলে ইমানের দুর্বলতার কারণে হয়, পুরুষদের বেলায় একই জিনিস হয়, ইমানের দুর্বলতার কারণে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে, সবাই ওরাত, বিবস্ত্র অবস্থায়, শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ থাকবে। তো কিয়ামতে তো কোনো পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা কোনো জায়গা থাকবে না, সবাই ভয়াবহ অবস্থার মধ্যে ছোটাছুটি করতে থাকবে, নারী পুরুষ সব একাকার থাকবে। তো পুরুষদের যাই হোক, হায়া লজ্জা তো পুরুষদের একটু কম থাকে, মহিলারা কি করবে বিবস্ত্র হলে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি যে কিয়ামত প্রসঙ্গে জানতে চাইছ, সেখানকার ভয়াবহতা এত বেশি থাকবে যে পাশের লোকের পরনে কি আছে না আছে সেটা তো দূরের কথা, নিজের পরনে কিছু আছে কিনা এটা ভাববার সময় মানুষের থাকবে না। ভয়াবহতা এরকম চরম আকার ধারণ করবে যখন বড় কোনো দুর্ঘটনা ঘটে, ভূমিকম্প হয়, আরও এর চাইতে বড় কোনো
আপনার দুর্ঘটনা ঘটে, ধরেন কোনো একটা জায়গায় আপনার পানি পথে কোনো দুর্ঘটনা, পানির নিচে ডুবে যাচ্ছে, তখন কার গায়ে কি আছে, কে কি পরে আছে, এসব দেখার কারোর টাইম আছে? ওই মানসিকতাই থাকে না, ভুলে যায় মানুষ। এটা হলো দুনিয়ার একটা সামান্য সমস্যা। আর কেয়ামত, কেয়ামত যেটার জন্য সৃষ্টি জগৎ হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছে, যে বাস্তবতার মুখোমুখি হবে, সেজন্য সতর্ক করা হয়েছে বারবার নবী রাসূলদের মাধ্যমে। সেই ভয়াবহতা কি থাকবে? মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে, কয়লা হয়ে যাওয়ার কথা, কিন্তু হবে না। আল্লাহ তাআলা হতে দিবেন না, শুধু কষ্টটা দিবেন, মরতে দিবেন না, শেষ হতে দিবেন না। সেই পরিস্থিতিতে কে কার নিয়ে পড়ে থাকবে? অতএব আমি মরার পর আমার অবস্থা কি হচ্ছে, আমি কোন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, এটা হলো চিন্তার বিষয়। আমার স্বামীটা কি করলো না করলো। অনেকে আছে ছেলে মেয়ে হয় না, মন খারাপ। আমি একজনকে পাইছি অনেক মন খারাপ, ছেলে মেয়ে হয় না। তাই বললাম যে এত মন খারাপ কেন? ছেলে মেয়ে হয় না, একটু কষ্ট আছে বুঝছি, কিন্তু এত পেরেশানির কারণ কি? মানে খুব বেশি পেরেশান মনে হচ্ছে আপনার, এত বেশি পেরেশান হওয়া কি উচিত? ইমানদারের টার্গেট তো হলো আমি জান্নাতে যেতে পারছি কি পারছি না, সেটা হলো মূল বিষয়। তো বলে না ভাই সবই ঠিক আছে, কিন্তু আমি মরে গেলে দুনিয়াতেই চলে গেলাম, আমার বংশে বাত্তি দিবে কে? বংশে বাত্তি দেওয়ারও তো একটা লোক লাগে। তাই আমি বলি যে আমি মরে কবরে যাব, ওখানে কি হবে না হবে আমার সাথে একমাত্র আল্লাহ জানে। হয় জান্নাতের নেয়ামত আর না জাহান্নামের শাস্তি। এদিকে দুনিয়াতে আমার বংশে কি বাত্তি জ্বললো না হারিকেন জ্বললো না হেজাক লাইট জ্বললো না বিদ্যুতের লাইট জ্বললো, এটা কি দেখার কোনো বিষয় হলো? আপনি আসলে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে ভাবতে পারছেন না, যার কারণে আপনার এই হারিকেন বাত্তি এসব চিন্তাধারা আসতেছে। কিসের বংশ আর কিসের বাত্তি? আমার কিয়ামত শুরু হয়ে যাবে, এদিকে বাত্তি। মানুষ খুব কঠিন পরিস্থিতি হলে দেখা যায় আপনজনকে ভুলে যায়। এই যে বড় ভূমিকম্প, একটু বড় আকারের ভূমিকম্প হলে আমাদের দেশে প্রায় সময় জামাই বউ ঝগড়াঝাটি শুরু হয়। কেন? কারণ দেখা গেল যে ভূমিকম্প একটু জোরে নাড়া দিছে, বউরে থুয়ে দিছে দৌড়। অর্ধেক পথ যাওয়ার পর যখন বউ চিল্লায় উঠছে, তখন চিন্তা করছে হ্যাঁ সংসার তো বাঁচাইতে হবে, এবার যায় হাত ধরতে গেছে। এবার ভূমিকম্প যখন শেষ হয়ে গেছে, এরপর আদালত বিচার বসে যে চান্দু, তোমার সারাদিনের আই লাভ ইউর গোমর তো আজকে বুঝলাম। একটু ঝাঁকুনি দিছে, তুমি দিছো দৌড়, আমার খবর নাই। কত নম্বরের পাষণ্ড এবং স্বার্থপর তুমি। এবার মাপ চেয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখায়, তারপরে কোনো রকম পার পেতে হয়। তো এই জন্য দুনিয়ার এই ভালোবাসা, এগুলো সবগুলো সুখের একটা সময়ের জন্য আসলে চলে। কিয়ামতের ময়দানের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন মানুষ একে অন্যকে দেখে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষ নিজের স্ত্রীকে দেখে পালাবে। যে স্ত্রী বলছে খবরদার আমার মৃত্যুর পর তুমি কিন্তু আর কোনো পুরুষের কাছে বিয়ে বসিও না, কিসের স্ত্রী, ওখানে দেখলে পালাবে। কারণ না জানে সে আজকে একটা আমল চেয়ে বসে, একটা সওয়াব চেয়ে বসে, আমার নিজের জান বাঁচাতে হবে, জাহান্নাম থেকে মুক্তির দরকার। আল্লাহ আমাদের হেফাজত থাকার তৌফিক দান করুন। স্বামী স্ত্রী যদি পরস্পর দিনদার হয়, আল্লাহ ভীরু হয়, সেটাই হলো বড় জিনিস। সেটাই আমাদের কাজে আসবে। আমার মৃত্যুর পর আমার জীবন সঙ্গী দোয়া করবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলবে, সাদাকা করবে, ইস্তেগফার করবে, এটাই আমার অ্যাসেট হবে, এটাই আমার সম্পদ হবে। বিয়ে করছে কি করে নাই সেটা বড় বিষয় না। নামাজ পড়েও কেন জীবনে শান্তি আসে না? নামাজ পড়েও কেন জীবনে শান্তি আসে না? আপনি কি নামাজটা জীবনে শান্তি আসার জন্য পড়েন? এটা হলো প্রথম প্রশ্ন। এই প্রশ্নের পাল্টা প্রশ্ন হলো নামাজটা আপনি কেন পড়েন? কি বলেন? হ্যাঁ, নামাজের উপকারিতার মধ্যে এটা একটা অবশ্যই, যে নামাজ আমাদেরকে সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন উপহার দিবে, এটা একটা সুফল। কিন্তু আপনি নামাজটা তো এই জন্যই শুধু পড়ছেন না, নামাজ পড়ছেন আল্লাহর নির্দেশ, আল্লাহর গোলাম, আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর কাছ থেকে বিনিময় নিতে হবে, কিয়ামতে আমাকে নামাজের হিসাব দিতে হবে, জান্নাতের চাবি এই নামাজ। সেজন্য নামাজ আমি পড়ি আমার নিজের আখেরাতকে বিল্ড করার জন্য, পাশাপাশি দুনিয়ার কিছু সুফলও এর বিনিময়ে আমি পাবো, কোরআন হাদিসের আলোকে সেটা বলা আছে। অতএব নামাজটা আমি কেন পড়ছি সে উদ্দেশ্যটা আগে ক্লিয়ার হওয়া দরকার। নামাজ আমরা কেন পড়ি? কারণ আল্লাহর নির্দেশ, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, যার কাছে আমার ফেরত যেতে হবে, যার কাছে জীবনের সব কিছুর হিসাব দিতে হবে, যিনি মালিক, আমি শুধু ইউজার, ব্যবহার করছি শুধু। এই জীবনটাও তার, এই হাত পাও তার দেওয়া, এই সব কিছু তার দেওয়া, এই রিজিকও তার দেওয়া, এই অক্সিজেন তার দেওয়া, সব কিছু তার। ইন্না লিল্লাহ, আমরা সবাই সব কিছুই কার?
আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সবাই তার কাছে আবার যেতে হবে। সেজন্য তার নির্দেশ পালনার্থে নামাজ পড়ি। নামাজ পড়লে বহুবিধ উপকার আছে, বহুবিধ কল্যাণ আছে আখিরাতের এবং দুনিয়ার। এখন নামাজ পড়েও আপনি জীবনে শান্তি পাচ্ছেন না। দ্বিতীয় প্রশ্ন হলো যে শান্তির সংজ্ঞাটা আপনার কাছে কি? এক একজনের কাছে শান্তির এক একটা সংজ্ঞা। কারোর কাছে শান্তির সংজ্ঞা হলো অনেক টাকা পয়সা পেয়ে গেলে সে মনে করে শান্তি পেয়ে যাবে, তাহলে তার শান্তির সংজ্ঞাতে সমস্যা আছে। আপনি যদি মানসিক প্রশান্তি বলেন বা নামাজের যে সুফল দুনিয়াতে লাভ করার কথা আছে হাদিসের আলোকে, কোরআনের আলোকে, সেটা পাওয়ার ব্যাপারে যদি আপনার মধ্যে কোনো ঘাটতি বা অভাব আছে বলে মনে করেন, তাহলে আপনার নামাজের দিকে মনোযোগ দেওয়া দরকার। আল্লাহ কোরআনে কারিমে আমাদেরকে সালাতের যে সুফলের কথা বলেছেন, সেই সালাত তো নিশ্চয়ই ওই সালাত যে সালাত কোরআন এবং হাদিস করতে আমাদেরকে বলেছে। কোরআন যে সালাত আদায় করতে বলেছে, হাদিস যেভাবে সালাত আদায় করতে বলেছে, সেই সালাতের বিনিময়ে আমাদেরকে সুফলের কথা বলা হয়েছে। এখন আমার সালাতটাকে আসলে, আমার নামাজটাকে আসলে কোরআন যে নামাজের কথা বলেছে, হাদিসে যে নামাজের চিত্র অঙ্কন করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাতের মডেল রেখে গেছেন, আমারটা কি সেরকম হচ্ছে নাকি হচ্ছে না? যার সালাত যত সুন্দর হবে, যার সালাত কোরআন এবং হাদিসের সাথে যত বেশি সাদৃশ্যপূর্ণ হবে, যত বেশি মিল হবে, তার সালাতের সুফল সে তত বেশি লাভ করবে। অতএব আমার সালাতের সুফল যতটুকু কম হাসিল হচ্ছে, ততটুকু আমার সালাতের ত্রুটির কারণেই হচ্ছে। আমাকে মনোযোগ দিতে হবে সালাতের কোয়ালিটি এবং তার মান, গুণগত মান, সেটা বাড়াবার জন্য। আরেকটা বিষয় হলো যে, যেটা একটু আগে বললাম, যে আমরা অনেক সময় আমাদের মতো যোগফল সেট করে নেই, এরপর ওইটা না হলে আমরা মনে করি যে আমার কাজটা বোধহয় হয়নি। আমাদের ধারণা অনেক সময় আল্লাহর প্রতি খারাপ হয়, এটা আমাদের মানসিক সমস্যা। কেউ যদি মনে করে যে আমার অনেক টাকা পয়সা হলে আমি সুখী হব, এবং টাকা পয়সা না হওয়ার কারণে সে মনে করছে সে দুঃখী, এটা তার ক্যালকুলেশনের ভুল। আল্লাহ রাব্বুল আলামিন সুখ যেটা মানুষকে দিবেন, সেটা আসলে মানসিক প্রশান্তি। এই মানসিক প্রশান্তিটা টাকা পয়সা দিয়েও দিতে পারেন, টাকা পয়সা দেওয়া ছাড়াও দিতে পারেন। অতএব সুখের ডেফিনেশন যেমন আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার, আর এর চাইতে বড় বিষয় হলো নামাজ কোয়ালিটিফুল হওয়া দরকার। নামাজ যদি কোয়ালিটিফুল না থাকে, তাহলে সেটা আমাদের মনের প্রশান্তির কারণ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরিহনা বিহা ইয়া বেলাল, হে বেলাল, নামাজের আয়োজন করে, আজান দিয়ে জামাতের আয়োজন করে আমাকে প্রশান্ত করো, আমাকে সুখ দাও, আমাকে প্রশান্তি এনে দাও। তার মানে তার সালাতের মধ্যে প্রশান্তি ছিল। তো এখন সালাতটা হতে হবে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, যেভাবে নামাজ তিনি পড়তে বলেছেন, ঠিক সেভাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের যদি সালাতের কোনো উপকারিতা, সালাতের কোনো সুফল পেতে বেগ হয়, দেরি হয়, তাহলে আমরা ধরেই নিব যে আমার সালাতের কোয়ালিটি নষ্ট হওয়ার কারণে, কম থাকার কারণে, খারাপ থাকার কারণেই তার এই কুফল আমি ভোগ করতে হচ্ছে, আর সুফল থেকে আমি দূরে থাকতে হচ্ছে। মাথায় কাপড় দিয়ে ভাত না খেলে কি শয়তান পেশাব করে দেয়? এবং ঘরে অবস্থানরত অবস্থায় মাহরাম পুরুষদের সামনে মাথায় কাপড় না দিলে কি গুনাহ হবে? দুটি বিষয়। একে হলো, যত রকমের জাল হাদিস বা ভুয়া ফতোয়া, এগুলো আমাদের সমাজে বেশিরভাগ মেয়েদের উপরে প্রয়োগ করা হয়। গোসল ফরজ অবস্থায় গৃহস্থলী কাজ করা যাবে কিনা, এই প্রশ্ন আমাদের কাছে আসে। কিন্তু এই প্রশ্ন আসে না যে গোসল ফরজ অবস্থায় দোকান খোলা যাবে কিনা, খেতে কাজ করা যাবে কিনা। অর্থাৎ ইস্যু একই, কিন্তু ফতোয়া দিতে হবে কাকে? মহিলাকে। আর এই জাল ফতোয়া, ভুয়া হাদিস, জাল হাদিস, এগুলো বেশিরভাগ মেয়েদের বিরুদ্ধে মেয়েরাই ব্যবস্থা করেছে বা বের করেছে। শাশুড়ি, ননদ, বিভিন্ন রকমের মহিলারা নতুন বউকে বিভিন্নভাবে কোণঠাসা করার জন্য, বা এলাকার মহিলারা কোণঠাসা করার জন্য, এরকম যত রকমের জাল, ভিত্তিহীন কথা, এগুলো দিয়ে তারা খোঁচাখুচি করে। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। এটা হলো একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো যে, একটা সময় আমাদের সমাজে মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য
বা মানুষ যেটাকে মন্দ মনে করে সেটা থেকে বিরত রাখবার জন্য কিছু ভুয়া মাসআলা এবং জাল হাদিস তৈরি করে নিয়েছে নেক উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে। উদ্দেশ্য সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। তো এই মর্মে আয়াত বা হাদিস জানা নাই, সেজন্য একটা হাদিস, একটা আয়াত, একটা মাসআলা বানায় নিস। এরকম শত শত মাসআলা, শত শত ভুয়া হাদিস, ভুয়া মাসআলা আমাদের সমাজে পাওয়া যায়, যেগুলোর উদ্দেশ্য হয়তো ভালো ছিল। যেমন রাতে নখ কাটতে হয় না, ক্ষতি হয়, অথচ কোরআন হাদিসে এমন কোনো কথা নাই। নখ যার নখ সে কি রাতে কাটবে না দিনে কাটবে এটা তার ব্যাপার। কিন্তু এটা যখন যারা সমাজে প্রচলন দিয়েছে, আমার ধারণা হয়তোবা রাতের বেলা আগে মানুষ চেরাগের বাতিতে, হারিকেনের আলোতে, মোমের আলোতে, সামান্য আলোতে রাতের কাজ সারতে হইতো, খাওয়া দাওয়া, পড়ালেখা ইত্যাদি। তো নখ কাটার মতো এটা সূক্ষ্ম কাজ, তাও আবার নেল কাটা তো এত বেশি ছিল না, ব্লেড দিয়ে নখ কাটতো। তাহলে তো আঙ্গুল কাটার সম্ভাবনা আছে, পোলাপান হয়তো কথা শুনবে না, এই জন্য এটা জাল হাদিস বানায় নিলাম। এটা বললে পোলাপান আর কাটলো না। রাতের বেলায় কে চলাফেরা করে ঘরের আশপাশ দিয়ে, কে আসে কে যায় বোঝা যায় না। এত ফকফকা লাইট ছিল না এক সময়, বিদ্যুৎ যখন ছিল না গ্রামে গঞ্জে এত বেশি। তো এই জন্য কেউ খাবার খেয়ে হাত ধুয়ে, মুখ ধুয়ে বা প্লেট ধুয়ে পানিটা যেন ডাইরেক্ট বাহিরে না ফেলে, কারণ অন্ধকারের মধ্যে কারোর গায়ে পড়তে পারে। এই জন্য রাতে ঘরের বাহিরে পানি ফেলতে হয় না, ফেললে ক্ষতি হয়। এটা জাল হাদিস বানানিস। এরকম শত শত জাল হাদিস বানানিসে নেক নিয়তে, উদ্দেশ্য ভালো ছিল, ভালো উদ্দেশ্যে 2 নম্বরই করা হয়েছে। তো ভালো উদ্দেশ্যেও যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা হাদিস বানায় অথবা ভুয়া কথা বলে, সে গুনাহগার হবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে। কেমন যেন সে জাহান্নামের টিকিট রিজার্ভেশন করে ফেললো যদি কেউ মিথ্যা হাদিস, ভুয়া মাসআলা নবীজির নামে বলে। এই জন্য মেয়েরা মাথায় কাপড় দিয়ে ভাত না খেলে শয়তান পেশাব করে, এই কথাটাও শয়তানই আমদানি করেছে। এই কথার আমদানি করেছে কে? শয়তান। এই জন্য মেয়েদের মাথা কাপড়ের মানে ভাত খাওয়ার সময় মাথা কাপড় দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কেন এই প্রশ্ন আসতে পারলো না যে পুরুষরা মাথায় টুপি না দিয়ে ভাত খেলে শয়তান পেশাব করে দেয়? দেখেন, এই মাসালা আসতে পারলো না। ফতোয়া সব কোথায়? মেয়েদের উপরে। এটা দীর্ঘদিন থেকে চলে আসা একটা টেন্ডেন্সি আমাদের সমাজে, দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। তো এই সমস্ত কুসংস্কার, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। মানুষ খাওয়ার সময় মাথা খালি থাকতে পারে, মাথায় কাপড় থাকতে পারে। মাহরাম যদি না থাকে, মাহরামদের সামনে যদি হয়, গায়রে মাহরাম কেউ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে মাথা খোলা রেখেও কোনো মেয়ে খাবার খেতে পারেন, যেমন কোনো পুরুষ খালি মাথায় খাবার খেতে পারেন। এতে কোনো গুনাহ হবে না, এতে কোনো অসুবিধা হবে না, না পুরুষের জন্য না মহিলাদের জন্য। আর ঘরে অবস্থানরত অবস্থায় মাহরাম পুরুষদের সামনে মাথায় কাপড় না দিলে গুনাহ হবে কিনা? উত্তর হলো না। মাহরাম পুরুষদের সামনে মাথায় কাপড় না দিলে গুনাহ হবে না। বাবা, ভাই, ছেলে, স্বামী, তাদের সামনে মাথায় কাপড় যদি না দেয়া থাকে, এই অবস্থায় হাঁটাচলা করে মহিলারা, তাতে কোনো গুনাহ হবে না। কারণ মাথা এটা মাহরামদের সামনে আবৃত রাখতে হবে বা সতর হিসেবে ঢাকতে হবে এমন কোনো অঙ্গ না। ফলে মাথা খোলা রাখলে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা শালীনতা পছন্দ করেন, সেজন্য পুরুষ নারী সবাই যার যার পোশাকে আসা চলায় ফেরায় সর্বোচ্চ সৌন্দর্য, সর্বোচ্চ শালীনতা, সর্বোচ্চ আপনার সৌজন্যতা, এগুলোকে তারা বজায় রেখে চলবেন। অতএব আমাদের সমাজের সচরাচর শালীনতা, সৌজন্যতার মধ্যে মাথায় কাপড় দেয়াটাকে মনে করা হয়। এটা এই সমাজের কালচার, শুধু মুসলমানদের না, হিন্দুরাও এই সমাজে এই কালচারটাকে মেনটেন করে আসে শত শত বছর ধরে। সো এই জায়গা থেকে যদি কেউ মাথায় কাপড় দিয়ে রাখে, বিশেষ করে শ্বশুর, দেবর, অন্যদের সামনে, তাহলে সেটা ভালো। কিন্তু এটার কারণে সে শরিয়ার কোনো সীমা লঙ্ঘন করে সেটা না করলে ব্যাপারটা সেরকম কোনো বিষয় নয়। মাথা সম্পূর্ণ খোলা রেখে খাবার খেতে পারেন, বাসায় চলাফেরাও করতে পারেন। ক্যারিয়ার ও বিয়ের মতো মৌলিক সিদ্ধান্তগুলোতে বাবা মার সন্তুষ্টি এবং আনুগত্যের শরীয়ী সীমা কতটুকু? ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে আমি কোন দিকে যাব, কি হব কি না হব, বিয়ে শাদী কোথায় করব কি করব না, এগুলোর ক্ষেত্রে বাবা মা অনেক সময় বাদশা দেন। এটা করিস না বাবা, এটা কর, ডাক্তার হইস না, ইঞ্জিনিয়ার হয়, এটা করিস না, ওইটা কর, এই দেশে যাইস না, ওই দেশে যাইস। তো এই বিষয়গুলোতে বাবা মার
কথা মানা বা তাদের সন্তুষ্টি অসন্তুষ্টি বিবেচনা করা আমাদের জন্য কতটুকু অপরিহার্য। শরিয়ার দৃষ্টিকোণ থেকে বাবা মাকে সর্বাবস্থায় সকল বৈধ কাজে বাবা মাকে সন্তুষ্ট রাখা বা তাদের কথা শুনে চলাটা আমাদের কর্তব্য। বৈধ কাজে একটা কাজ এদিকেও যাওয়া বৈধ, ওইদিকেও যাওয়া বৈধ। তারা যদি আমাদেরকে কোনো একটা দিকে যেতে বলেন, আমরা তাদের আনুগত্য করা উচিত। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি মনে হয় বাবা মা আসলে বুঝছেন না, তাদের পড়াশোনা কম থাকার কারণে, দুনিয়াটা না বোঝার কারণে তারা ভুল বুঝে একটা বিষয় আমাকে গাইড করছেন, এখানে আমার নিশ্চিত ক্ষতি আছে বা তুলনামূলকভাবে ক্ষতি আছে আমি জানি, তাহলে সেক্ষেত্রে সেই বিষয়ে বাবা মার আনুগত্য করা আবশ্যক না। সে বিষয়ে কর্তব্য হলো বাবা মাকে কৌশলে সুন্দরভাবে বুঝিয়ে নিজের মতের সপক্ষে নিয়ে আসা। যদি না আনা যায় তাহলে সেক্ষেত্রে ওনারা যেহেতু বুঝছেন না, অতএব তাদের সেই কথা না মানলে গুনাহ হবে না। যেমন বিয়ের কথা, বাবা মা চাচ্ছে একটা জায়গা বিয়ে করা হোক, কিন্তু আমি দেখছি আপাতদৃষ্টিতে আমার দিন ক্ষতিগ্রস্ত হবে, তাদের মধ্যে দিনের বুঝ নাই, সেজন্য তারা বলছে। এক্ষেত্রে বাবা মার আনুগত্য করা আমার জন্য আবশ্যক নয়, যদি ক্লিয়ার আমি বুঝি যে আমার ক্ষতির পথে তারা আমাকে আহ্বান করছেন। আর যদি এরকম কোনো বিষয় না থাকে তাহলে যথাসম্ভব বাবা মার আনুগত্যই করা দরকার, এবং তাতে আপাতদৃষ্টিতে কোনো ক্ষতি হলেও সেটাকে মেনে নেওয়া দরকার। আর যদি বৈশ্বিক বিষয়ে সম্পূর্ণ জায়েজ, দুইটাই সমান, এরকম বিষয়ে বাবা মার কথা আমি না মানতে পারি, তাহলে তাদের সাথে বেয়াদবি করা সর্বাবস্থায় হারাম। এটা আল্লাহতে বিশ্বাসী মানুষ করতে পারে না। যে জানে যে জীবনের সব কিছুর হিসেব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সে এটাও জানে যে আমার কারণে যদি কোনো বিদ্যুতের অপচয় হয় এবং অযথা লাইট ফ্যান চলে, তাহলে সেক্ষেত্রে বিল কে দিবে এটা আল্লাহ তাআলা দেখবে, যে বিলটা কি আমার দেওয়া লাগে না অন্য কারো। অন্য কেউ যদি বিল দেয় তাহলে আমি যা খুশি করব। এটা সে করতে পারে যে আল্লাহর সামনে দাঁড়ানোর বিশ্বাস, ইয়াকিন, ঈমান যার নাই। যার বিশ্বাস আছে মানুষের জীবনের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ভালো হলে বিনিময় পাবে, মন্দ হলে শাস্তি পাবে, সে আল্লাহর ভয়ে, আরে বিদ্যুতের বিল দিলে আর কয় টাকা যাবে, আল্লাহর পাকড়াও হবে, আল্লাহর শাস্তি হবে ভয়ঙ্কর, অত্যন্ত কঠোর। অতএব সে ওই বিল বাঁচানো না বাঁচানোর চিন্তা করবে না, সে চিন্তা করবে আল্লাহর ভয়ের। এজন্য আমাদের অন্তরে খৌফ এবং খাশিয়াতে সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর তাকওয়া, এটা কম থাকার কারণেই কিন্তু আমাদের এই অবস্থাটা তৈরি হয়। এই জন্য আমাদের উচিত আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অপচয় করতে যখন নিষেধাজ্ঞা আরোপ করছেন, অপচয় বিষয়ে বলছেন, তখন এও বলেছেন, যখন জিজ্ঞাসা করেছে কেউ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে পানি অপচয় করতে নিষেধ করছেন, কেউ যদি সমুদ্রে থাকে তাহলে সেখানেও যদি পানি ব্যবহার করার দরকার হয়, সেখানেও কি হিসেব করে করার দরকার আছে, নাকি অপচয় হলে গুনাহ হবে? নবীজি বলেছেন, যদি তোমরা সমুদ্রেও হও তারপরেও সেখানে পানির কোনো অভাব নাই, সেখানেও তোমাকে পানি ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে, অপব্যয় করা চলবে না। ইসলামের চেয়ে সুন্দর পৃথিবীতে কিছু নেই। আমরা খেতে বসে কিছু খাই, কিছু নষ্ট করি, এটাকে স্মার্টনেস মনে করি অনেকে। এটা স্মার্টনেস? এটা যদি স্মার্টনেস হয় তাহলে গোয়ালের গরুটা আরো বেশি স্মার্ট, কারণ ও যা খায় নষ্ট করে তার চাইতে বেশি। গোয়ালের গরু ও পরিষ্কার করে খাওয়া জানে না। মোরগ, হাঁস, এই সমস্ত প্রাণী, চতুষ্পদ জন্তু, এরা এগুলো জানে না। আমি মানুষ, আমার বিবেক আছে, আমি জানি যে এই সামান্য খাবারও যদি নষ্ট হয় আল্লাহর কাছে আমার জবাবদিহিতা আছে। একজন মানুষ, একজন মুসলমান এটা হিসাব করবেন যে একটু খাবার আছে, এখানে একটা হাড্ডির উপরে সামান্য কিছু আছে, এটা পানিতে যদি পানি ঢেলে দেই তাহলে পিপিলিকা খেতে পারবে না, পশু পাখি খেতে পারবে না। এটা যদি আমি কোনো জায়গায় ফেলে দেই, সেখানে একটা কুকুর খাবে, একটা হয়তো কিছু পিপিলিকা খাবে, কোনো না প্রাণী খাবে। সে এই সামান্য একটু হাড্ডির উপরে থাকা সামান্য খাবারের কণা নিয়েও চিন্তা করবে যে এটা কিভাবে মানুষকে পৌঁছানো যায়। এর চেয়ে লজিক্যাল, এর চেয়ে যৌক্তিক, এর চাইতে মানবিক, এর চাইতে গ্রহণযোগ্য মত আর কি হতে পারে? আর ইসলামে আমাদেরকে সেটা করতে বলেছে। অন্য কোনো ধর্ম, অন্য কোনো সভ্যতা, পৃথিবীর অন্য কোনো কৃষ্টি কালচার এটা আমাদেরকে বলে না। এই জন্য আমরা বিদ্যুতের ব্যবহার যখনই করব, পানির ব্যবহার যখনই করব, বিল কে দিচ্ছে সেটা দেখব না, বিল বিবেচনা করবে স্বার্থপর মানুষ। একজন দিনদার, একজন মুসলমান, ইমানদার মানুষ বিল চিন্তা করবে না, সে চিন্তা করবে কি
এটার কারণে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করা লাগবে কি লাগবে না সেটা। এই জন্য কোন অবস্থাতে আমরা অপচয় করব না এবং আল্লাহর ভয় সদা অন্তরে জাগ্রত রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দিনে ফেরার আগে যেগুলো স্বাভাবিক করতাম, দিনে ফেরার পর সেগুলো অনেক কিছুই হারাম বা সীমাবদ্ধ মনে হয়। গান, বাদ্যযন্ত্র, ফিল্ম, নাটক, এসএফএক্স, ভিএফএক্স, সুদভিত্তিক ব্যাংকের চাকরি, ঘুষ, এমনকি প্রেম ভালোবাসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। হালাল বিকল্প তুলনামূলকভাবে কম। এত কিছু ছাড়তে গিয়ে মাঝে মধ্যে মনে প্রশ্ন আসে, আল্লাহ কি একজন মুসলিমকে মুমিন বানানোর জন্য এত বিধিনিষেধের পরীক্ষার মধ্যে ফেলেছেন? এটা কি জুলুম, নাকি এর পিছনে এমন কোনো হিকমা রয়েছে যা আমরা বুঝতে পারি না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আমাদের ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করতে চান। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিধিনিষেধ দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার বিধিনিষেধ মোতাবেক চললে আল্লাহর কোনো লাভও নাই, আর আল্লাহর বিধিনিষেধ মোতাবেক না চললে আল্লাহর কোনো ক্ষতিও নাই, লসও নাই। আমাদের কিসে কল্যাণ কিসে অকল্যাণ তিনি জানেন। এখন আমি প্রায় সময় একটা উপমা দেই যে ছোট একটা বাচ্চা, একদম ছোট, 1.5-2 বছর বয়স, সে যদি কোনো ধারালো ছুরি দেখে, চকচকে, অনেক দেখতে ভয়ঙ্কর সুন্দর, চকচক করছে, সে কিন্তু এটা ধরতে চায়। যদি কোনো মোমের মাথায় আগুন জ্বলে, তার হাতের নাগালে পেলে সে সেটা কিন্তু ধরতে চায়, কারণ সেটা টুকটুকে লাল, ভয়ঙ্কর সুন্দর, সেটা ধরতে চায়। বাবা মা তাকে ধরতে দেয় না, নিষেধ করে। এরকম বহু কাজ আছে যেটা করতে যায় বাচ্চা। পানি দেখে খুব সুন্দর, তার মনে চায় পানিতে লাফ দেয়, কিন্তু বাবা মা তাকে নামতে দেয় না। এরকম বহু বিষয় তাকে বাধা দেয়। এই বাধাগুলো যখন দেয় তখন বাচ্চার রিয়াক্টটা কি হয়? হ্যাঁ, কান্না করে। কি কান্না? তার ওই কান্নার যদি কোনো অনুবাদ করা যেত, বাচ্চার কান্নার যদি কোনো ট্রান্সলেট করা যেত, তাহলে তার অনুবাদে হয়তো এরকম আসতো যে আমার বাবা মার মতো এরকম পাষাণ, এরকম শক্ত হৃদয়ের মানুষ পৃথিবীতে আর কেউ নেই। একটু ধরতে চাচ্ছি, কি হয়? কি হয়? কিন্তু তাদের দিলটা গলে না। একবার একটু ধরি না, এত পাষাণ মানুষ হয়, একবারের জন্য ধরতে দিবে না। এটা হলো বাচ্চার কান্নার অনুবাদ। সে যে কাঁদে, যদি তার ভাষা থাকতো সেই কথাগুলোই হয়তো বলতো। এখন আসলে কি তাই? বাবা মা আসলে তার ক্ষতির জন্য, তার প্রতি শত্রুতা থেকে, পাষাণ হৃদয় হওয়ার কারণেই এরকম করছে? আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার চাইতে আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আমাদের ক্ষতি কিসে তিনি জানেন। তিনি সবকিছু সৃষ্টিকর্তা। এই জন্য তিনি বলেছেন, এ পথে যেও না, এটা করো না, এটা করলে তোমার ধ্বংস অনিবার্য হবে। আমরা নিজেরাই চোখের সামনে দেখি যারা এই সমস্ত ভুল পথে পা বাড়ায়। এই যে মনে করেন এখানে যে বিষয়গুলো বলেছেন আপনি, ধরেন মাদকে যারা হাত বাড়ায়, সুখের আশায় হাত বাড়ায়, কিন্তু জীবনকে দুঃখে ভরে দেয়। এরকম প্রত্যেকটা বিষয় আমরা মুখে বলি হারামে আরাম নাই। আল্লাহ তাআলা তো আরাম রাখেন না, আরাম থাকবে কোত্থেকে? হ্যাঁ, বাহ্যিক আরাম হতে পারে, কিন্তু ওটা চূড়ান্ত ব্যারাম এবং কষ্টের বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে হবে। এ ধরনের চিন্তা যদি মনে আসে, আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধিনিষেধ দিয়েছেন সেগুলো সবই আমাদের কল্যাণেই দিয়েছেন। যদি কেউ দিনে ফেরার পরও ওই দিকটার প্রতি আকর্ষণ থাকে, তাহলে দিন ভালো করে তিনি বুঝেন নাই। দিন ভালো করে বুঝেন নাই। দিন যদি বুঝে থাকেন, তাহলে সে হারাম জিনিসগুলো তাকে আকর্ষণ করবে না, আকৃষ্ট করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে দিনের স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। ইমানের স্বাদ যদি কেউ আস্বাদন করে, তখন তার কাছে জীবন চলে যাওয়া অনেক সহজ ইমান হারা হওয়ার চাইতে। এই জন্য ইমানের স্বাদ আস্বাদন করা, ইবাদতের স্বাদ আস্বাদন করাটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দিনকে পরিপূর্ণভাবে বোঝাটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি তো অনন্তকালের সুখের আশায় দুনিয়ার সামান্য সময়ের, সীমিত সময়ের কিছু সুখকে ত্যাগ করছি মাত্র। আমি যে হারাম রিলেশন, হারাম সম্পর্ক, হারাম ভোগ উপভোগগুলো স্যাক্রিফাইস করছি, কেন করছি? জান্নাতের অনন্তকালের সুখের আশায়। অতএব এটা আমাকে আরো বেশি সুখী করবে, আরো বেশি আশাবাদী করবে, মনের কষ্ট বরং দূর করবে। মৃত্যুর সময় মানুষের মৃত্যুর যে কষ্ট, সেটা অনুভব হওয়ার ব্যাপারে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কিছু নির্দেশনা এবং বেশ কিছু বক্তব্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অর্থাৎ
মানুষের মৃত্যুর সময় তার মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট, সেটা এসে উপস্থিত হয়। আর এটাই হলো সেই মৃত্যু, যে মৃত্যু থেকে মানুষ পলায়ন করে। তো মৃত ব্যক্তিকে মৃত্যুর সময় তার এই জীবনের অত্যন্ত বাস্তব বিষয়, যেটা থেকে পালাবার কোনো পথ নাই, সে বিষয়টি তাকে স্মরণ করে দেওয়া হয়। আয়াতে সে বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে। তো মৃত্যুর এই কষ্ট সম্পর্কে সহিহ বুখারীতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সুস্পষ্ট বর্ণনা রয়েছে যে ওয়ালিল মাউতি সাকারাত আও কামা ওয়ারাদা ফিল হাদিস, যে মৃত্যুর অনেক যন্ত্রণা আছে। তবে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট ব্যক্তি ভেদে ভিন্ন ভিন্ন হয়, এবং হাদিসের বর্ণনার আলোকে বোঝা যায় যে মৃত ব্যক্তি সেটা অনুভব করতে পারে। অনুভব করতে পারে যে সেটি বোঝা যায় দীর্ঘ একটি হাদিস থেকে। একজন ইমানদার, মুত্তাকি এবং জান্নাতি মানুষের রূহ যখন কবজ করা হয়, তার দেহ থেকে যখন আল্লাহর নির্দেশ তথা রূহকে পৃথক করা হয়, তখন সেটা এত আলতোভাবে এবং এত ভালোভাবে বের করা হয় যে সে কোনো রকম কষ্ট অনুভব করে না। সে বিষয়ে দীর্ঘ বর্ণনা এ হাদিসে উল্লেখ করা হয়েছে। আর একজন জাহান্নামী মানুষের রূহ যখন বের করা হয়, তখন মালাকুল মউত এবং মৃত্যুর দূত হিসাবে নিয়োজিত ফেরেশতারা এসে ওই রূহকে বলে, হে খবিস এবং নোংরা রূহ, বের হও। এবং এমনভাবে তার দেহ থেকে তার রূহ বের করা হয় যেমন কোনো পশুর চামড়া ছেলা হয়, এরকম ভয়ঙ্করভাবে। দুনিয়ার মানুষ হয়তো তার আর্তচিৎকার, আর্তনাদ, তার কষ্ট, এগুলো হয়তো মানুষ সেভাবে শুনতে পায় না, কিন্তু হাদিস থেকে বোঝা যায় যে কষ্ট বা যন্ত্রণা যেটা মৃত্যুর সময় হয়ে থাকে, বিশেষ করে মানুষ নাফরমান হওয়ার ফলে, বেঈমান হওয়ার ফলে, সেটা সত্য। তবে এটা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে নেককারের কষ্টের মৃত্যু হতে পারে। কারণ একটি হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ আছে যাদের জীবনে বেশিরভাগই নেক কাজে ভরা, হয়তো কিছু গুনাহের কাজ হয়েছে, সেজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে সামান্য কষ্ট দিয়ে নিয়ে যান, যাতে সে আখেরাতে এর জন্য কোনো শাস্তির মুখোমুখি না হন। আবার এর বিপরীতটাও হয়, একজন মানুষ তার জীবনে আসলে ভালো কাজের পরিমাণ খুবই কম, খারাপ কাজ তার জীবনে সবচেয়ে বেশি, তখন তাকে দুনিয়াতে কিছু নেয়ামত, দুনিয়াতে কিছু সুখ এবং শেষ মুহূর্তের হলেও কিছু ভোগ উপভোগের ব্যবস্থা করে তার সে ভাঙাচোরা দু চারটা নেকামলের বিনিময়ে দিয়ে শেষ করে দেওয়া হয়, যাতে আখেরাতে তার কোনো পাওনা আর বাকি না থাকে। তো এই জন্য কারোর মৃত্যুর যন্ত্রণা বা কষ্ট অনুভব করে লোকটাকে ভালো বা মন্দ নিরূপণ করা যাবে না। আমরা শুধুমাত্র ইমানদারদের প্রতি, মুত্তাকিদের প্রতি সুধারণা পোষণ করব, আর কুফর এবং ফিসকের প্রতি বদধারণা আমাদের থাকবে। এটুকুই কোরআন এবং হাদিসের আলোকে আমরা বুঝতে পারি। এর বাইরে একজন মানুষের মৃত্যুর সময় হয়তো পানিতে ডুবে মারা গেছেন, আগুনে পুড়ে মারা গেছেন, না জানি কত ছটফট করতে মারা গেছেন, তাহলে লোকটা আসলে কি ভালো না মন্দ? কারণ খারাপ মানুষের মৃত্যু কষ্ট হওয়ার কথা, এই যোগ বিয়োগটা এত সহজে করবার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন অনুগ্রহে কাউকে হয়তো কম কষ্টে মৃত্যু দেন, কাউকে হয়তো বেশি কষ্টে মৃত্যু দেন। তবে যদি কেউ জান্নাতি হয়, সে আপাত দৃষ্টিতে অনেক কষ্টে নিপতিত হয়ে মৃত্যুবরণ করেছে মনে হলেও সে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অদৃশ্য এক নেয়ামত এবং অদৃশ্য এক সুখের মধ্যেই দুনিয়া ত্যাগ করে থাকে। তো এই জন্য এটা সত্য যে মানুষের মৃত্যুর সময় যদি মৃত্যুর যন্ত্রণা হয়, সেটা সে অনুভব করতে পারে। আশপাশে মানুষ অনুভব করতে না পারলেও সে অনুভব করতে পারে। এই বিষয়টি বিভিন্ন হাদিসের আলোকে সে স্পষ্ট হয় এবং বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার এবং মুত্তাকি, আল্লাহর নেককার এবং জান্নাতি মানুষদের মৃত্যু পাওয়ার তৌফিক নসিব করুন। মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যেন সন্তুষ্ট থাকেন, আমরা যেন জান্নাতি হয়ে আল্লাহ তাআলার পরম মেহমান হয়ে দুনিয়ার এই জঞ্জাল থেকে মুক্তি লাভ করে বরং আল্লাহর সাথে সাক্ষাতের জন্য পরম যে আগ্রহ, সেটা নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ সেরকম মৃত্যু আমাদের সবাইকে তৌফিক নসিব করুন।
বহু মানুষ আছে যে সারা জীবন ভালো কাজ করে শেষ মুহূর্তে সে বেঈমান হয়ে মারা যায়। আবার অনেকে আছে এর উল্টা, সারা জীবন খারাপ কাজ করে শেষ মুহূর্তে ঈমান এনে নেকামল করতে করতে মারা যায়। এই হাদিস বর্ণনা করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ। প্রত্যেকটা মানুষকে জান্নাত নাকি জাহান্নাম কিসের জন্য তৈরি করা হয়েছে তার জন্য সে রুটটাও ইজি করে দেওয়া হয়, সে ওই রুটেই দিন শেষে যেতে থাকে। তো এই জন্য ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ আমাদের শেষটাকে ভালো করার তৌফিক নসিব করুন। এরপরে প্রশ্ন হলো, আমার এক বন্ধু মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় লোক পাঠায়, কিন্তু সেখানে গিয়ে তারা কাজ করে যেটাকে অবৈধ বলা হয়। তাদেরকে অনেক সময় অপারেশন দিয়ে আটক করে এবং জেল খাটতে হয়, পরে দেশে পাঠায়। জীবনের তাগিদে রিস্ক নিয়ে অনেকে যায়। প্রশ্ন হলো, আমার বন্ধু যে লোক পাঠানোর যে কাজটা করে আমিও করি, আমাদের ইনকাম কি হালাল হবে? আমি কি কাজটা কন্টিনিউ করতে পারবো? যারা যাচ্ছে তাদের ইনকাম হালাল হবে কিনা? উপার্জন হালাল হওয়ার সাথে মূলত সম্পর্ক হলো যেই জবটা আপনি করছেন সেই জবটা ইটসেলফ কোনো হালাল কাজ কিনা। আপনি একটা প্রোডাকশন তৈরি করছেন, একটা প্রোডাকশন ডেলিভারি দিচ্ছেন, এই প্রোডাক্টটা হারাম কোনো প্রোডাক্ট না, সো এটা ডেলিভারি দিচ্ছেন বা এটা তৈরি করছেন। যে কাজটা করছেন ইটসেলফ কোনো যদি হারাম কোনো কাজ না হয়, খারাপ কোনো কাজ না হয়, তাহলে সেক্ষেত্রে কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ। উপার্জন হালাল হওয়াটা এটুকু জিনিসের উপরে মূলত ডিপেন্ড করে। এর বাইরে অবৈধ উপায়ে বিদেশ যাওয়া, অবৈধ উপায়ে বিদেশে থাকা বা দেশে অবৈধ উপায় অবলম্বন করে এরকম হালাল বা বৈধ কাজ করা, এটা আলাদা গুনাহ। কারণ ঈমানদার প্রথমত সে ছলছাতুরি করবে না, প্রতারণা করবে না, মিথ্যার আশ্রয় নিবে না। সে বলবে আমি কোনো জব করব না, আমি ট্যুরিস্ট হিসেবে যাচ্ছি, অথচ যে সে জব করবে, এটা প্রতারণা হলো। হ্যাঁ, এটা ভিন্ন আলাপের বিষয় যে আমি ভিসামুক্ত বিশ্ব এটাতে বিশ্বাসী, কেন আবার ভিসা নিতে হবে? মুসলমান আল্লাহর বান্দা পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারে, তার সে সুযোগ থাকা উচিত, এটা ভিন্ন আলাপ। আপনি কাগজে লিখছেন যে আমি ট্যুরিস্ট, আমি যাচ্ছি এখানে এই কাজের জন্য, ঘোরাফেরা করার জন্য, এবং সেখানে যে সমস্ত এগ্রিমেন্ট আছে, যে সমস্ত শর্ত আছে, নিয়মকানুন আছে, সেগুলো আপনি এগ্রি করে যাচ্ছেন। এরপরে যে সেটাকে আপনি লঙ্ঘন করছেন, তাহলে একজন মুসলমান হিসাবে আপনি আপনার ন্যায্য অধিকার নিয়ে আলাপ থাকতে পারে, কিন্তু সেটা আদায়ের জন্য আপনি মিথ্যা, প্রতারণা অথবা ছলছাতুরির আশ্রয় নেবেন, এটা জায়েজ হতে পারে না। সেজন্য এই জায়গাতে আমাদের খেয়াল করা দরকার যে আমরা অবৈধভাবে লোক পাঠানো বা অবৈধভাবে কোনো কাজ করা, এটা আমাদের জন্য নাজায়েজ কাজ। মুসলমান সুশৃঙ্খল হবে, নিয়ম নীতি মেনে চলবে এবং অনিয়ম এবং অবৈধ কাজ এগুলো থেকে বেঁচে থাকবে। তবে উপার্জন হালাল হওয়াটা এটার উপর ডিপেন্ড করে না। উপার্জন হালাল হওয়া নির্ভর করে যে কি কাজ করছি, কি বিনিময় নিচ্ছি। ভালো কাজ করছি, হালাল কাজ করছি এবং কাজ করে পারিশ্রমিক নিচ্ছি, এইটুকু যদি হয় তাহলে সেক্ষেত্রে উপার্জনটা হালাল হয়ে যাবে। বাকি ওইটার জন্য আলাদা গুনাহ হবে, তার জন্য ইস্তেগফার করতে হবে। আমি স্কিলের ছাত্র, আমার প্রশ্ন হলো, আমরা সবাই একসাথে রাতে ঘুমাই, এই সময় অনেক ভাই রাতে টি শার্ট বা জামা পরে না, খালি শরীরে ঘুমায়, এ বিষয়ে ইসলাম কি বলে? যেহেতু সবাই পুরুষ ডরমিটরিতে, অতএব পুরুষরা সবাই যদি একসাথে শুয়ে থাকে এবং শরীর খালি থাকে বলতে গেঞ্জি নেয় গায়ে, জামা নেই, গেঞ্জিও নেই, এটা নাজায়েজ না, এটা জায়েজ আছে। কারণ এটা একজন পুরুষ আরেকজন পুরুষের সামনে শরীরের এই অংশটা উন্মুক্ত করলে সেটা গুনাহ হয় না। হ্যাঁ, যদি আপনি বলেন যে নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত এই অংশ খোলা থাকে, তাহলে সেটা গুনাহের কথা। এটা খোলা থাকতে পারবে না, এটাকে ঢেকে রাখতে হবে। অনিচ্ছায় যদি হয়ে যায় ঘুমের তালে, সেটা ভিন্ন কথা। তারপরেও চেষ্টা করা উচিত যাতে না হয়, হাঁটুর উপরে কাপড় না ওঠে। এটুকু যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত যদি ঢেকে রাখা হয়, এরপরে পুরুষের সামনে যদি শরীরের অন্যান্য অংশ যেমন পেট, পিঠ, কাঁধ এগুলো খোলা রাখে, বাহু খোলা রাখে, তাহলে সেটা নাজায়েজ হবে না। তবে খুব বেশি অসুবিধা না থাকলে, খুব বেশি কষ্ট না হলে এগুলো ঢেকে রাখাটাই হলো উত্তম এবং ভালো। নানা কারণে ফিতনার সংকুল এই সময়, আর শালীনতার যে একটা ব্যাপার আছে, ইসলাম সবসময় সৌন্দর্যকে পছন্দ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অতএব শালীন সুন্দর পোশাকে আমরা
থাকার চেষ্টা করবে, সেটা ভালো। কিন্তু কোনো কারণে কেউ খালি গা হলে সেটা নাজায়েজ বা গুনাহ হয়েছে এমনটি বলার কোনো কারণ নাই। একজন মহিলা তার ভয়েস রেকর্ড করার পর ওই ভয়েসটাকে এডিট করার পর এখন আর রিয়েল ভয়েস বোঝা যাচ্ছে না, এমত অবস্থায় উনি চাচ্ছেন যে এটা দিয়ে ভিডিও তৈরি করে অনলাইনে ছাড়ার জন্য। জানার বিষয় হলো এটা জায়েজ আছে কিনা এভাবে ভয়েস পরিবর্তন করা। এক কথা বলতে গেলে এই ভয়েসটা এমন যে একজন পুরুষ মানুষও কথা বললে মেয়ে ভয়েস শোনা যাবে, ছোট পোলাপানও কথা বললেও একই রকম শোনা যাবে, এবং ওই মহিলা চাচ্ছে এভাবে ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে জায়েজ আছে কিনা। ভয়েস যদি এডিট করা হয় বা এআই এর মাধ্যমে যদি সম্পূর্ণ নতুন কোনো ভয়েস জেনারেট করা হয়, মৌলিকভাবে এখানে নাজায়েজ কোনো বিষয় নয়। মেয়েদের ভয়েসের ব্যাপারটা হলো শরিয়া নারীদের কণ্ঠটাকেও পর্দার অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করে। কণ্ঠটাকেও আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্টভাবে মেয়েদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে তারা যদি পুরুষদের সাথে কথা বলে তারা যেন কোমল কণ্ঠে কথা না বলেন, অর্থাৎ কণ্ঠকে যেন কোমলভাবে, কৃত্রিমভাবে যেন কোমল করার চেষ্টা না করে। কেন? কারণ আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেছেন যাদের অন্তরে রোগ আছে তারা সে নারীকে নিয়ে বাজে চিন্তা করতে পারে তার কণ্ঠের কোমলতা থেকে। এখন এই বাস্তবতা, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, তিনি জানেন নারীকে সৃষ্টি করেছেন তার মধ্যে কি দিয়েছেন আকর্ষণ, আর পুরুষকে সৃষ্টি করেছেন তার ভিতরে কি দুর্বলতা দিয়ে রেখেছেন, এটা আল্লাহ তাআলা জানেন। সেজন্য আল্লাহ তাআলা নারীকে বলছেন যে যদি তোমার কথা বলতে হয় তাহলে ফালা তাখদানা বিল কওল, কথা বললে কথাকে খুব কোমল করে পুরুষের সাথে বলবে না। কেন? যদি বলো তাহলে কি হবে? ফায়াতমাউল্লাযী ফি কলবিহি মারাদ, যার অন্তরে রোগ আছে সে তোমার প্রতি বাজে চিন্তা, বাজে কল্পনা করতে পারে, এজন্য তুমি তোমার কণ্ঠকে কোমল করবে না। এখন কোন নারী কণ্ঠকে সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিওতে ভয়েস ওভার দিয়ে যদি প্রচার করা হয়, তো সাধারণত মার্কেটিং পারপাস অথবা এই জাতীয় কোনো কাজে যদি ভয়েস ব্যবহার করা হয় সেখানে তো কোমল করাই উদ্দেশ্য হয়, কোমল করেই তো বলা হয়। ভয়েস ওভার বিশেষ করে মার্কেটিংয়ের কোনো ভিডিও যদি তৈরি করা হয়, সে ভিডিওতে কি কর্কশ কণ্ঠে কেউ কথা বলে? ওইখানে তো যত রকমের কোমলতা দরকার সব রকমের কোমলতা দিয়ে আকৃষ্ট করা হয় কাস্টমারকে। তো একজন নারীর ভয়েস যদি ব্যবহার করা হয় তাহলে সেখানে কি হবে? ওই নারীকে নিয়ে বাজে চিন্তা, বাজে জল্পনা কল্পনা করার পথ উন্মোচন হবে। ইসলাম চায় কোনো মুসলিম নারীকে নিয়ে, কোনো নারীকে নিয়ে কেউ বাজে চিন্তা করার কোনো পথ যেন খোলা না পায়। একজন নারীর সম্ভ্রম, তার ইজ্জত, তার সম্মান নিয়ে কেউ যেন মনের জগতেও কোনো নোংরামি করতে না পারে, ইসলাম সেই জিনিসটা চায়। এই জন্য আমাদের মা বোনদেরকে ইসলাম পর্দার এই বিধানকে মেনে চলতে বলেছেন। পর্দার বিধান এটা কোনো মেয়েদের উপরে আরোপিত কোনো বাইন্ডিংস না, এটা তাদের কল্যাণার্থে আল্লাহর দেওয়া বিধান। কেউ যদি এটা থেকে সরে আসে, সে নিজেকে মনে করতে পারে স্বাধীন, সে আসলে শত শত পুরুষের মনের নোংরামির খোরাকে পরিণত হচ্ছে। সেটা আমরা সবাই কম বেশি বুঝি, সবাই কম বেশি বুঝি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যেভাবে, আমরা প্রত্যেকে সে প্রকৃতি নিয়ে তৈরি হয়েছে। এই জন্য কোনো মহিলার ভয়েস তিনি সোশ্যাল মিডিয়াতে হোক, অন্য পুরুষের সাথে সামনে হোক, কথা বলা নিষেধ তা না, কথা বলতে হবে প্রয়োজন হলে। আল্লাহ বলেছেন ওয়াকুলনা কাওলাম মারুফা, যথাযথভাবে কথা বলতে কোনো অসুবিধা নেই মেয়েদের, তারা প্রয়োজনীয় কথা বলবে, কিন্তু কোমলতা সৃষ্টি করে, কৃত্রিমতা সৃষ্টি করে আলাদা করে পুরুষদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবে না। যদি করে তাহলে পুরুষদের মধ্যে অনেকেই তাদেরকে নিয়ে মনে বাজে চিন্তা করতে পারে। এটা একজন নারী আমাকে নিয়ে বাজে চিন্তা কেউ করবে, এটা আমার কল্পনা আসলেও তো আমার ঘৃণা হওয়ার কথা, আমি সেটা থেকে আত্মরক্ষা করার কথা। জাস্ট সেজন্য ইসলাম আমাদেরকে পর্দার কথা বলেছে। এখন যদি কোনো নারীর কণ্ঠকে এডিট করে এমন পরিবর্তন করে ফেলা হয় যে সেখানে আসলে নারী কণ্ঠের যে কোমলতা তার কিছুই নাই, তাহলে ঠিক আছে, তাহলে সেটা আর শরীয়ী দৃষ্টিকোণ থেকে সেই নাজায়েজ কণ্ঠের আওতায় থাকবে না, যেটা ফলশ্রুতিতে গুনাহ হবে। আমাদের সমাজে অনেকে নিয়মিত নামাজ, রোজা বা নানা আমল করছেন, কিন্তু সঠিক আকীদা ও তাওহীদ না জানার কারণে অজান্তে বিভিন্ন শিরক বিদআতে জড়িয়ে পড়ছেন। আকীদা সঠিক না থাকলে আমল তো কবুল হয় না। একজন সাধারণ মুসলিম হিসেবে আমাদের সহিহ আকীদা বলতে আসলে কি বোঝায়? শিরক মুক্ত তাওহীদি জীবন গড়ার জন্য মৌলিক আকীদা কেমন হওয়া উচিত? খুবই দরকারি প্রশ্ন ভাই। ঈমান এবং আমাদের বিশ্বাস, আকীদা যদি ঠিক না থাকে তাহলে অনেক আমল করেও কোনো লাভ হবে না। এই জন্য আমাদের ঈমানটাকে বিশুদ্ধ করতে হবে। সকল প্রকার কুসংস্কার, কুফর, নিফাক, শিরক এগুলো থেকে ঈমানকে পবিত্র রাখতে হবে। এটার জন্য ঈমান সম্পর্কে জানতে হবে, ঈমান বিধ্বংসী বিষয়গুলোর সাথে পরিচিত হতে হবে এবং সেগুলো থেকে সতর্ক সাবধান থাকতে হবে। এই জন্য ঈমান সম্পর্কে জানা জরুরি। সাহাবা একরাম বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন।
ও তাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা কোরআন শিখেছি পরে, আগে ঈমান শিখেছি। এখন আমাদের ঈমান শেখাটা হয় না। আমরা মনে করি কালিমা তাইয়্যিবা পড়েছি, কালিমা শাহাদা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি মুসলমানের সন্তান, এই তো নামাজ কালাম পড়ি, মুসলমানই তো। কিন্তু আমার কিছু কথা, আমার কিছু বিশ্বাস আমার ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ, কন্ট্রাডিক্টরি, এর ফলে আমার ঈমান চলে যেতে পারে, সেটা আমি জানি না। এই জন্য ঈমানের বেসিক বিষয়গুলো জানা দরকার। আমাদের ঈমানের অপরিহার্য পাঠ বইটা আপনাদের সবার কাছে হয়তো পৌঁছে গেছে। এই বইটাতে আমরা মূলত এই বিষয়টাকে ফোকাস করার চেষ্টা করেছি, অর্থাৎ আমাদের ঈমানের জন্য কোন বিষয়গুলো হার্মফুল, ক্ষতিকর, সে বিষয়গুলোকে চিহ্নিত করে সে ব্যাপারে অ্যাওয়ারনেস তৈরি করা, যাতে করে আমরা বেঁচে থাকতে পারি। অতএব প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক যে আমাদের ঈমান যদি বিশুদ্ধ না হয়, কুসংস্কারের জন্য শিরকপূর্ণ ঈমান যদি এটা থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি, তাহলে সেক্ষেত্রে কোনো আমলই কাজ আসবে না। আমলের পাহাড় নিয়ে যাব কিয়ামতের ময়দানে, কিন্তু দেখব সেটা ফাজআলনাহু হাবাআম মানসুরা, সেটা একেবারে আপনার বিক্ষিপ্ত ধূলিকণার মতো মূল্যহীন হয়ে যাবে। এজন্য ঈমানটা বিশুদ্ধ করা সবচেয়ে বেশি জরুরি। আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। বিশুদ্ধ ঈমান আমরা কিভাবে হাসিল করব? ঈমান সম্পর্কে ইলম অর্জন করার মাধ্যমে, ঈমান সম্পর্কিত জ্ঞান অর্জন করার মাধ্যমে। তাওহীদ কি, কাকে বলে, পরিচয় কি, শিরক কি, কাকে বলে, পরিচয় কি, এগুলো জানতে হবে। এর ভয়াবহতা কি সেটা জানতে হবে। এই বিষয়গুলোর জন্যই মূলত আমরা ঈমানের এই বইটি লিখেছি, এবং আরও অনেক উলামা ইকরাম বই লিখেছেন। এই বইগুলো পড়া যেতে পারে, এটার উপর সেশন হতে পারে, লেকচার হতে পারে। আমরা যদি বারবার করে সে বিষয়ে ইলম অর্জন করি, ইনশাআল্লাহ বাঁচাটা সহজ হবে। আর আল্লাহর কাছে দোয়া তো করতেই হবে। অন্যান্য মসজিদের মতো আসন্ন ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে যদি একটি দান বাক্সের ব্যবস্থা করা হয়, তাহলে মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে মসজিদের জন্য দান করতে পারতেন এবং এর মাধ্যমে মসজিদের দ্বীনি ও জনকল্যাণমূলক কাজে সহযোগিতার সুযোগ পেতেন। এ বিষয়ে মসজিদে একটি দান বাক্সের ব্যবস্থা করা সম্ভব কিনা, তাহলে আমরাও দান করব। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রস্তাবনা। দেখা যাক, এটা নিয়ে চিন্তা করা যাক যে এটা দরকার আছে কিনা বা প্রয়োজন আছে কিনা। আলহামদুলিল্লাহ, দান তো আমরা করার চেষ্টা করব সন্দেহাতীতভাবে। কি দান হতে হবে কোনো প্রকার আপনার ফিডব্যাক এর প্রত্যাশা ছাড়া। মসজিদে অনেকে দান সাদকা করে আবার বিভিন্ন ফিডব্যাক আশা করে, বিভিন্ন দাবি দাওয়া পেশ করে, তার মন মতো অনেক কিছু করতে চায়, সেটা একটা ব্যাপার আছে, একটা বিষয় আছে। তো এটা জটিল কোনো বিষয় না, হতে পারে ইনশাআল্লাহ মসজিদে। বাকি আলহামদুলিল্লাহ, মসজিদের ফান্ডে যেটা কাজটা দিয়ে মসজিদে চলতেছে, টাকা লাগলে না হয় দান বাক্স দেব। আপনি যদি দান করতেই চান, মাশাআল্লাহ, তো দান করার জন্য তো বহুত জায়গা আছে, মানে এখানেই দান করতে হবে, নট নেসেসারি। আমাদের দেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মানসিকতা এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, দাতব্য প্রতিষ্ঠান হোক, টাকা আসলে ধরতে থাকে, এত বড় হা করে, জীবনে হার বন্ধ হয় না। ভাই, আমার টাকা যা আছে এটা দিয়ে চলতেছে আলহামদুলিল্লাহ, তো আমি কেন নেব? আরেক জায়গায় দরকার আছে, সেখানে দেন। এটা আমাদের মানসিকতা থাকা দরকার। এমনিতে আমাদের কমপ্লেক্স আলহামদুলিল্লাহ নির্মাণ কাজ চলতেছে, নির্মাণ কাজ চলার মতো টাকা আমাদের আছে, তবে নির্মাণ কাজ শেষ হওয়ার জন্য যে টাকা, সে টাকা নাই। টাকার টান আছে, কিন্তু এমন টান না যে বাক্স পেতে বসতে হবে। এই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করবো, পর্যালোচনা করবো, যদি দরকার হয় ইনশাআল্লাহ আমরা সুপারিশটা বিবেচনা করবো। জাযাকুমুল্লাহ খাইর।